ক্লাস 7 এর ঠিক আছে তোমাদের যে লেসন 6 আছে মোরালিটি শপ, এটা আমরা বিস্তারিত কথা বলবো। তোমরা যেহেতু ক্লাস 7 এর ছোট বাচ্চা, এই কারণে তোমাদের বাংলা অর্থ সহকারে এই প্যাসেজটা বাই ডায়ালগটা আমরা দেওয়ার ট্রাই করছি। দেখো কি আছে, এরকম কিন্তু বইতে শুরুতে কিওয়ার্ডস যে মূল শব্দগুলো আছে সেটা হচ্ছে প্রাইস ট্যাগ। প্রাইস ট্যাগ কোনটা? ওই যে দামের যে ট্যাগ বা দামের যে মূল্য থাকে, ঠিক আছে, বিভিন্ন যে প্রাইস মূল্য সেটা আর কি। তারপর হচ্ছে কনসেন্স, এটা হচ্ছে যে বিবেক আছে আমাদের, ঠিক আছে, আমাদের যে একটা মাইন্ড বিবেক আছে, সচেতন বোধ, কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে। চুরি করা এই বিষয়টা খারাপ, এটা তোমাকে কে বলে দেয়? তোমার ভিতরের এখানে যে মাথার ভিতরের একটা অংশ বলে দেয়, সেটাই হচ্ছে কনসিয়াস। তারপর হচ্ছে প্রিক, ঠিক আছে, প্রিক হচ্ছে জ্বালা দেওয়া, খোসা দেওয়া। বিভিন্ন যখন তুমি খারাপ কাজ করো, মানসিকভাবে কষ্ট পাও না, তোমার যদি একটা বন্ধুকে মারো, তুমি তাকে কোনো অন্যায় করে নাই, সে তুমি তাকে একদম নির্দোষভাবে মারলে, তখন তোমার ভিতরে একটা রিগ্রেট ফিল হবে, সেটাই হচ্ছে প্রিক। এই যে তোমার ভিতরে একটা জ্বালা দেওয়া বা খোসা দেওয়া, এরকম আর কি বিষয়ে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর রিড দ্য কনভারসেশন টু নো অ্যাবাউট দ্য মোরালিটি শপ। এখানে আমরা একটা কনভারসেশন পড়ব, ঠিক আছে, কথোপকথন। টু নো অ্যাবাউট, জানতে, অ্যাবাউট দ্য মোরালিটি শপ। মোরালিটি হচ্ছে নৈতিকতার শপ, ঠিক আছে। নৈতিকতা কি? নৈতিকতা হচ্ছে ভালো মন্দ এগুলো বিচার করে কাজ করা। আচ্ছা, দেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এবং কিছু প্রশ্ন থাকবে সেগুলোর অ্যান্সার দিতে হবে। আচ্ছা, কি আছে দেখো, এই যে শাহানা বলতেছে টুডে, এটা হচ্ছে ম্যাম আর কি, ক্লাসের টিচার। টুডে আই এম গোয়িং টু টেল ইউ, আজকে আমি তোমাদের বলতে যাব অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ, একটা নতুন ধরনের দোকান সম্পর্কে। হোয়ার, যেখানে দেয়ার উইল বি নো শপকিপার, যেখানে কোনো শপকিপার থাকবে না বা দোকানদার থাকবে না। বুঝতে পেরেছো? আমরা আগে একটা দেখেছি, এখানে ফিক্সড প্রাইস শপ, একদম নির্দিষ্ট দাম, সেখানে তুমি বাড়াবাড়ি করতে পারবো না কেনাকাটার জন্য, যেটা বলে দিবে সেটাই আর কি। এবং এই দোকানটা হচ্ছে এমন একটা দোকানের ধরন যেখানে কোনো দোকানদার থাকবে না। আচ্ছা, দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিংস, দ্য প্রাইস, এখানে যে দামটা থাকবে, মূল্যটা থাকবে, অফ ইচ আইটেম অর থিংস, এখানে যে আইটেম বা জিনিস বা বস্তুগুলো থাকবে সেগুলোর প্রতিটার প্রাইস, ঠিক আছে, উইল বি রিটেন, এখানে লেখা থাকবে অন এ স্মল পিস অফ পেপার, ছোট্ট একটা পেপারে বা ছোট্ট একটি কাগজে বা ছোট একটি কাগজে ওদের যে প্রাইস থাকবে, মূল্যটা থাকবে, সেটা লেখা থাকবে। আচ্ছা, দিস প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচড টু দ্য আইটেম অর থিংস, এবং এই যে প্রাইস ট্যাগটা আছে, যেটা আমি বলছি, ওই যে দামের যে ট্যাগটা আছে বা মূল্য যে ট্যাগটা আছে, সেটা লাগানো থাকবে কিসের সাথে? টু দ্য আইটেম অর আইটেমস, এখানে থিংস হওয়ার কথা, ঠিক আছে, তোমাদের বইতে টাইপিং মিস্টেক আছে মেবি। আচ্ছা, সেটা লাগানো থাকবে যে বিভিন্ন আইটেম আছে সেটার উপরে ওই মূল্য তালিকাটা বা যে প্রাইস ট্যাগটা আছে সেটা লাগানো থাকবে। আচ্ছা, তারপর কি আছে আমরা একটু দেখি। ইউ উইল পিক অ্যান আইটেম ইউ লাইক, তুমি যেই বিষয়টা পছন্দ করবা বা যে আইটেমটা পছন্দ করবা সেটা তুমি পিক করতে পারবা, নিতে পারবা বা তুলে নিতে পারবা, ঠিক আছে। লুক এট দ্য প্রাইস ট্যাগ, ওখানে ওই যে প্রাইস ট্যাগটা দেওয়া থাকবে সেটার দিকে তাকাও বা দেখো। অ্যান্ড পুট দ্য মানি, এবং টাকাটা রাখো ইন দ্য বক্স কিপড দেয়ার, এবং সেখানে যে একটা বাক্স রাখা থাকবে সেই বক্সে বা এখানে বাক্সে তুমি টাকাটা রেখে দিবে। কোনটা দেখে? এই যে প্রাইস ট্যাগ থাকবে সেটা দেখে, সেটার যে নির্দিষ্ট মূল্য থাকবে, ধরো 100 টাকা, সেটা তুমি ওখানে যে একটা বক্স থাকে সেখানে রেখে দিবে। বুঝতে পারছো? কোনো দোকানদার থাকবে না। তুমি একটা দোকানে যাবা, আমি একদম এক্সাম্পলে তোমাকে বোঝাচ্ছি, একটা দোকানে যাবা, সাপোজ তুমি জুতো কিনতেছো, জুতোটার দাম ধরো 100 টাকা, 100 টাকা হয় না, আরও ভালো জুতোর জন্য বেশি টাকা প্রয়োজন। আচ্ছা, সেটা তুমি পছন্দ করলা, অনেকগুলো জুতোর মধ্যে থেকে তোমার সেই জুতোটা পছন্দের, এবং সেটা তুমি পিক করলে, পিক করার পরে সেখানে যে ট্যাগ আছে, ঠিক আছে, প্রাইস ট্যাগ, সেটা ভালো করে দেখলে দেন সেখানে বক্সে সেই 100 টাকাটা তুমি রেখে দিবে। এটা হচ্ছে যে মোরালিটি শপ থাকে এবং এখানে কোনো শপকিপার থাকে না, এর বৈশিষ্ট্য। আচ্ছা, অ্যান্ড দ্য থিং ইজ নাও ইয়ার্স, এবং সেই বিষয়টা, এই যে বিষয়গুলো করার পরে তুমি সেটা নিলে, প্রাইস ট্যাগটা দেখলে এবং টাকাটা সেখানে রেখে দিলে, তারপর সেই জিনিসটা তোমার হয়ে গেল। বুঝতে পারছো? এবং তুমি সেখান থেকে চলে আসবে, তোমার কি কেনাটা সম্পূর্ণ হলো। আচ্ছা, কোনো শপকিপার বা দোকানদারের প্রয়োজন হলো না। তারপর দেখো, তোমরা মেবি এরকম স্টুডেন্টের মতো বুঝতে পারো নাই, দ্য স্টুডেন্টস আর নট ক্লিয়ার, এই স্টুডেন্টরা ক্লিয়ার হয় নাই অ্যাবাউট দিস কাইন্ড অফ শপ, এই শপ সম্পর্কে বা এই দোকান সম্পর্কে তারা স্পষ্ট ধারণা বুঝতেছে না বা পরিষ্কার না। এখন দেখো কিভাবে পরিষ্কার হচ্ছে।
দে নো দ্যাট এ শপ অলওয়েজ হ্যাজ এ শপকিপার। তারা জানে, কারা? স্টুডেন্টরা জেনে আসছে এতদিন ধরে যে প্রতিটা দোকানে সবসময় কি একজন শপকিপার থাকে বা দোকানদার থাকে। তুমি যে স্কুলে যাচ্ছ বা যেখানে যাচ্ছ, তুমি প্রতিটা দোকানদারে কি, দোকানদার ছাড়া এখানে কি কোনো দোকান দেখো না। এটাই আর কি, তোমরা সবাই বা এই স্টুডেন্টরাও এখানে এটার সাথেই পরিচিত। এটা আর কি বলতেছে, সো দে আর কনফিউজড। তো সে কারণে কনফিউজড হয়ে যাচ্ছে যে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি প্রতিটা দোকানে একজন শপকিপার থাকে, কিন্তু আজকে মিসেস যে ক্লাসের কথা, মানে যে দোকানের কথা বলতেছে, সেখানে কোনো শপকিপার থাকবে না, দোকানদার থাকবে না। উই আর কনফিউজড। আচ্ছা, তারপর দেখো এখানে শিলা বলতেছে একজন স্টুডেন্ট, ইন দ্যাট কেস, এক্ষেত্রে সামওয়ান মেবি টেক এ থিঙ্ক। হ্যাঁ, কেউ একটি জিনিস নিয়ে ফেলতে পারে সেই দোকান থেকে, যেহেতু দোকানদার থাকবে না, অ্যান্ড টু গো অ্যাওয়ে উইথাউট পেইং, এবং চলে আসতে পারে এখানে পরিশোধ না করেই। যেহেতু দোকানদার নাই, যাদের মনের মধ্যে দুষ্ট বুদ্ধি, তারা দোকানে যাবে, যে জিনিসটা পছন্দ হবে সেটা নিয়ে আসবে। যেহেতু দোকানদার নাই, এটা আর কি চিন্তা করবে। এটা বলতেছে যে ম্যাম তাহলে তো এরকম হবে, তাহলে তো যার দোকানটা সে তো এখানে লস খাবে, মানে তার তো ব্যবসা প্রতিষ্ঠান লস হবে, অনেকে টাকা নিতে চলে আসবে তিনি যদি দোকানে না থাকেন। এই বিষয়গুলো বলতেছে। ম্যাম বলতেছে শাহানা, নোবডি উইল ডু ইট, কেউ এটি করবে না। কেন করবে না? দেখো, ইফ এনিবডি ডাস, এটা যদি কেউ করে, ইট উইল বি স্টিলিং। ঠিক আছে, এটা হবে চুরি। যদি এটা কেউ করে, এটা হবে স্টিলিং, এটা চুরির পর্যায়ে হবে। দোকানদার নাই, এখানে তো নিয়ম আছে, তোমাকে টাকাটা একটা বাক্সের মধ্যে বা বক্সের মধ্যে রেখে এখানে নিয়ে আসতে হবে, কিন্তু তুমি সেটা করতেছো না, তবে এটা কি চুরি হচ্ছে, এটা ম্যাম বলতেছে। আচ্ছা, তারপর রাতুল বলতেছে, হু উইল সি দেম স্টিলিং, তাদের চুরি করতে কে দেখবে? এখানে তো দোকানে কেউই নাই, এটা আর কি বলতেছে। রাতুল বলতেছে, আমরা যেটা চুরি করব বা যে এটা চুরি করবে, এটা কিভাবে বুঝতে পারবে তিনি চুরি করেছে? আচ্ছা, তোমরা হয়তো বা বুঝতেছো সিসি ক্যামেরা আছে, না, বিষয়টা এরকম না। সিসি ক্যামেরা তো অবশ্যই আছে, তাছাড়া আরও একটা বিষয় আছে, সেটা দেখো। এই দেখো, শাহানা বলতেছে বা শাহানা ম্যাম বলতেছে, কনসেন্স, তোমাদের যে কনসেন্স আছে, ঠিক আছে, তোমাদের যে বিবেক আছে। হ্যাঁ, ডু ইউ নো হোয়াট ইজ কনসেন্স? ইজ বিবেক কি, কনসেন্স কি, যেটা আমি আগেই বলছি, তোমাদের মাথার মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কনসেন্স, একটা নাম, যেটাকে দেখা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, তবে এটা তোমার ভালো মন্দ এই দিকগুলো বিবেচনা করে। ঠিক আছে, তুমি বুঝতে পারো না একটা দোকানে চুরি করা এটা কি ভালো কাজ? না, ভালো কাজ না। এটা তুমি কিভাবে বুঝতে পারো? তোমার যে কনসেন্স আছে, তোমার যে বিবেক আছে, সেটার মাধ্যমে তুমি এটা বুঝতে পারো। ওকে, হ্যাঁ, দেয়ার ইজ সামথিং ইজ ইউর মাইন্ড কল্ড কনসেন্স, তোমার এই যে মনের মধ্যে, মাইন্ডের মধ্যে, তোমার এখানে মস্তিষ্কের মধ্যে এমন একটা জিনিস আছে যেটাকে কনসেন্স বা এখানে বিবেক বলা হয়। ইট টেলস ইউ, এটা তোমাকে বলবে ওয়েদার ইউ অ্যাকশনস আর রাইট অর রং, তোমার যে কাজটা আছে সেটা রং না রাইট, ঠিক আছে, সঠিক না ভুল, না সঠিক, সেটা তোমাকে কনসাসটা বলে দেবে, তোমার এই বিবেকটা বলে দেবে কোনটা সঠিক নাকি কোনটা ভুল। এই কারণেই এখানে যে কি থাকে না, শপকিপার থাকে না, এইসব দোকান থেকে কেউ এখানে নিয়ে আসে না, কারণ এই বিষয়টা হবে খারাপ এবং তার কনসাস তাকে বলবে এটা হচ্ছে চুরির পর্যায়ে পড়ে। আচ্ছা, ইজ স্টিলিং ইজ এ রাইট থিং অর রং থিং, এখন তোমাকে প্রশ্ন করছে এই যে চুরি করাটা এটা কি সঠিক কাজ না ভুল কাজ? হ্যাঁ, রং থিং, এই যে স্টুডেন্টরা বলতেছে এটা রং থিং, ভুল কাজ। আচ্ছা, শাহানা ম্যাম বলতেছে দেন ইউর কনসেন্স উইল টেল ইউ, এই যে তোমার যে বিবেকটা আছে এটা তোমাকে বলছে যে এটা হচ্ছে রং কাজ, দিস ইজ এ রং থিং, এটা হচ্ছে একটা ভুল কাজ, ইউ মাস্ট নট ডু ইট, এবং এটা তোমার করা উচিত না, যেহেতু এটা রং কাজ, এটা তোমার করা উচিত না, সে কারণেই এই যে তোমার সবগুলো থাকবে মোরালিটি বা নৈতিকতার দোকান, সেখানে তুমি সব কিছু পে করে বা পরিশোধ করেই নিয়ে আসবে, যদিও সেখানে শপকিপার থাকবে না, তবুও তোমার কনসিয়াস তোমাকে ভালো কাজটা করার জন্য বলবে। আচ্ছা, ইফ ইউ স্টিল অর ডু এ ব্যাড থিং, তুমি যদি চুরি করো অথবা খারাপ কিছু করো, ইউর কনসিয়েন্স উইল প্রিক ইউ, তোমাকে কি করবে, খোঁচা দিবে বা কষ্ট দিবে, যেটা আমি আগেই বলছি, অ্যান্ড ট্রাবল ইউ, এবং তোমাকে এটা জ্বালা দেবে বা অশান্তিতে ফেলবে। ইউ উইল নেভার হ্যাভ ইউর পিস অফ মাইন্ড, এবং তোমার মনে কখনই মানসিক শান্তি থাকবে না। তুমি যে কাজগুলো করো, তোমার মনে সবসময় বলবে তুমি যে কাজটা করেছো, দোকান থেকে নিয়ে এসেছো টাকা পয়সা না দিয়ে বা ওখানে টাকা না রেখে এসে তুমি এটা খারাপ করেছো, এভাবে মানসিকভাবে তুমি কষ্ট পাবে। সো এই কারণে টু বি এ গুড অ্যান্ড হ্যাপি পারসন, এই কারণে ভালো এবং হ্যাপি পারসন হওয়ার জন্য ইউ শুড হ্যাভ এ ক্লিয়ার কনসিয়েন্স, তোমার একটা ক্লিয়ার বিবেক থাকা বা একটা স্বচ্ছ পরিষ্কার বিবেক থাকা খুবই জরুরি, যেটা তোমাকে বলবে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, তাহলে তুমি খারাপ মানুষ হতে পারবে না। এবং এটা সুখী মানুষ হওয়ার জন্য কি দরকার, কারণ তুমি যদি এগুলো না করো ভালো কাজগুলো, তাহলে তুমি মানসিকভাবেও শান্তি পাবে না। এটাই ছিল তোমাদের লেসনটা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।